আমাদের এই জেলা তথা রাজ্যের অত্যন্ত পবিত্র স্থান রেহাপাড়া সিদ্ধুরামজি মহাদেব মন্দিরের প্রাঙ্গণে, যেখানে মা দুর্গা দেবীরও আলাদা একটি মন্দির রয়েছে, কালী মাতারও একটি মন্দির রয়েছে। এই পবিত্র ভূমিতে আমরা উপবিষ্ট হয়েছি যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজির আজকে তার জন্মদিন, জন্মদিবস, ৭৫ বছরে তিনি আজকে পড়লেন। সাথে সাথে তার নেতৃত্বে যে ভারতবর্ষের সরকার, সেই সরকারও আজকে ১০০ দিন পূরণ হয়েছে। তা আমি, আমার সহকর্মীরা এখানে আছেন, পঞ্চায়েত সমিতির সভানেত্রী, জেলা পরিষদ মেম্বার, আমার নেতৃত্বরা আছেন, মেঘনাথ দা, পলয় ভাই, সুনীল দা, আমাদের পবিত্র ভাই, আমাদের অভিজিৎ সহ অন্যান্যরাও আছেন। আমি আলাদা করে নাম বলছি না। আমি একটা প্রেস কনফারেন্স করলাম, আমি শ্রী শ্রী বিশ্বকর্মার দর্শন করলাম রেয়াপাড়াতে। আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমি কলকাতাতে, আমাকে দুটো প্রোগ্রামে যেতে হবে। আমি আজকে আপনাদেরকে ডেকেছি, আপনারা এসেছেন। আমাদের নন্দীগ্রাম ১ এবং ২ নম্বর ব্লকে আমাদের মোট আমাদের পুরোহিত এসেছেন ২১৪ জন, যারা সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের প্রচার প্রসার আপনারা ধরে রেখেছেন। আমি আপনাদেরকে ডেকেছি আজকে প্রণাম এবং সেবা দান করার জন্য। আমার ক্ষৌরকার ভাইরা, বন্ধুরা, দাদারা এসেছেন, যারা বংশ পরম্পরায় আমাদের এই যে তাদের চিরাচরিত ঐতিহ্য মেনে যে কর্ম, সে কর্ম তারা করে আসছেন। প্রত্যেক বছর আমি তাদের সঙ্গে একবার না একবার মিলিত হই। আগামী ২ তারিখ মহালয়ার দিন নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সঙ্গেও মিট করব, এবং ওই দিন নন্দীগ্রাম ১ এবং ২ নম্বর ব্লকে যত আমার মজদুর ভাইরা আছেন তাদের সঙ্গেও আমি সেদিন সাক্ষাৎ করব। এটা আমার নতুন কর্মসূচি নয়, এটা আমি করে আসি। আপনারা বলেন সাক্ষাৎ ভগবান। আপনারা ধরে রেখেছেন আমাদের ঐতিহ্যকে, ভারতীয় সংস্কৃতিকে, সনাতনী প্রথাকে। বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, সংখ্যা অনেক। আজকেই আমরা ৫০০-র উপরে এখানে সেবা দান করব। সকলে এসেছেন, বিশেষ করে পুরোহিত সমাজ তো এসেছেন, তাদেরকে বিশ্বকর্মা পুজো করতে হয়েছে। ফিরে গিয়ে সন্ধ্যা আরতি করবেন, কাল সকালে ঘট বিসর্জন আছে। আমি কৃতার্থ। ভাইরা আজকে সবাই তাদের যারা ক্ষৌর কর্ম করেন তাদের যন্ত্রপাতিকে পুজো করেছেন, তারাও আমার ডাকে এখানে এসেছেন। আমি অত্যন্ত কৃতার্থ। আমি শুধু একটা কথাই বলবো যে হাজার হাজার বছরের যে প্রাচীন আমাদের সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। নরেন্দ্র মোদীর প্রশংসা করে শেষ করা যাবে না। তিনি আমাদের ৫০০ বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন। অবহেলায় পড়েছিল মা অন্নপূর্ণার মূর্তি কানাডার টরন্টোতে, তিনি এনে আমাদের দেশে মর্যাদার সঙ্গে স্থাপন করেছেন। তার হাতের ছোঁয়ায় মধ্যপ্রদেশের মহাকাল, উত্তরপ্রদেশের বানারসে কাশী মহাদেবের মন্দির,
তার হাতের ছোঁয়ায় 4 ধামের 1 ধাম কেদার ধাম বদ্রীধাম নবরূপে আমরা পেয়েছি। অতএব তার উন্নয়নমূলক কাজ সেবাদান তো আছেই, সাথে সাথে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই যশস্বী প্রধানমন্ত্রী অত্যন্ত যত্নবান, দায়িত্বশীল। তাই তার জন্ম দিবসে আমরা সেবাদান করতে পেরে নিজেদেরকে কৃতার্থ বলে মনে করি। সাথে সাথে আমাদের উৎসবের মানসিকতা কারণ নেই। আমাদের ডাক্তার বোন, তাকে কিছু নরখাদক, আমি পশুর সঙ্গেও তুলনা করব না, তাতে পশুদেরকে অপমান করা হয়, যেভাবে সরকারি হসপিটালে শারীরিক নির্যাতন করে, ক্ষতবিক্ষত করে, ধর্ষণ করে খুন করা হয়েছে, আপনারা সবাই জেনেছেন, দেখেছেন। কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে। আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল। ভাবতে পারছেন কি ধরনের অত্যাচার হয়েছে 31 বছরে আমাদের এই চিকিৎসক বোনের উপরে? ক্ষমা করবেন কেউ? ক্ষমা করবেন? বিচার চাই তো, ফাঁসি দিতে হবে। যারা করেছে শুধু তাই নয়, যে পুলিশ প্রমাণ লোপাট করেছে তাদেরও লজ্জা লাগে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়, কোথায় যাবেন আপনি? রক্ষক কি ভক্ষক? অভিশাপে এরা ধ্বংস হবে। হিন্দু ধর্মে বিশ্বাস করেন তো? ঈশ্বর আছেন তো? উপর থেকে একজন কেউ দেখছেন তো? এদের অবস্থা কি হয় দেখবেন। এরা গলে 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 মরবে। এদের শেষটা কি হয় শুধু দেখবেন। এদের শেষটা দেখতে থাকবেন, চোখের সামনে দেখতে থাকবেন। পরকাল নয়, এই কালেই হবে। আমি আমার ডাক্তার বোনের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আমি 5 জন সম্মানীয় পুরোহিত, 5 জন সম্মানীয় খৌরকারকে আমি আমার সেবা তুলে দেব। বাকিটা অন্যান্য সমস্ত পঞ্চায়েত সমিতি, অঞ্জন বাবু, অন্যান্যরা আছে, মামনি আছে, আমাদের বর্ণালী আছে, আমাদের সবাই আছে, প্রধান আছে, তারা খুব তাড়াতাড়ি করে দেবে। আপনাদের আধ ঘন্টার মধ্যে সবাইকে ছেড়ে দেবো। সবাই ভালো থাকবেন। নয়ন, সোনাচূড়া, গোকুলনগরে গাড়ি করে দেয়, হ্যাঁ গাড়ি করে দেয়, নাহলে গাড়ি ডেকে না, তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। মণ্ডপে যেতে হবে আপনাদের, আরতির সময় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শিবশঙ্কর মিশ্র, শম্ভু মিশ্র, মান্টু ত্রিপাঠী, দিলীপ কুমার পতি, সত্যভূষণ চক্রবর্তী, জয়দেব চক্রবর্তী, যাদের ডাক প্রস্তুত করা ছিল আপনারা মঞ্চে আসুন। পুরোহিতগণের হয়ে গেলে এরপর খৌরকার যারা আছেন, যাদের নাম ঘোষণা করেছিলাম, নিখিল বারিক, মনোরঞ্জন বারিক, রতিকান্ত বারিক, নারায়ণ বারিক, রামপদ বারিক, রাজু বারিক। ভিড় করতে না কর, না কর, অত ভিড় করতে নয়। রেডি করেনি, পট করে রেডি করে করতে হবে, আপনাকে কই রিয়াপাড়া সিদ্ধনাথ শিববাজার কমিটি এবং রিক্সা চালক বৃন্দ পক্ষ থেকে আজকে যে বিশ্বকর্মা পূজা হচ্ছে, সেই বিশ্বকর্মা পূজার প্রসাদী তুলে দিচ্ছে প্রদীপ পড়ুয়া মহাশয়, মাননীয় বিধায়ক, সম্মানীয় বিধায়ক মহাশয়ের হাতে।
এরপর 6 জন ক্ষৌরকার নিখিল বারিক, মনোরঞ্জন বারিক, রতিকান্ত বারিক, নারায়ণ বারিক, রামপদ বারিক এবং রাজু বারিক। আমরা তাদের নাম ঘোষণা করলাম, আপনারা একটু মঞ্চে চলে আসুন। আমাদের প্রিয় বিধায়ক ব্যস্ততায় বেরিয়ে যাবেন। এরপরে আমাদের যারা নেতৃত্বরা এখানে আছেন, আপনাদের প্রত্যেকের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। স্যার একটু মন্দিরকে এগুলো স্যার মন্দিরকে একটু মন্দিরকে